নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, তোমরা সকলেই ফার্স্টে শুনে নাও। এই ভিডিওটা সম্পূর্ণ সেই সমস্ত স্টুডেন্টরা দেখবে যাদের মেনলি সবার জন্য ভিডিওটা, কিন্তু মেনলি সেই সমস্ত স্টুডেন্টদের কমেন্ট করতে বলবো যাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড আছে, যারা রিনিউয়াল ক্যান্ডিডেট এবং রিজেক্টেড ক্যান্ডিডেট এবং গ্যাপ ইয়ার ক্যান্ডিডেট, তাদের জন্য স্পেসিফিক্যালি আমি এই ভিডিওটা করছি। সবার উদ্দেশ্যেই বলবো কথা, কিন্তু তার জন্য স্পেসিফিক কিছু ইনফরমেশান থাকবে এই ভিডিওর মধ্যে, ঠিক আছে? সেই সমস্ত স্টুডেন্ট থাকলে একটু প্লিজ তাদের কাছে শেয়ার করে দাও এবং তাদের বলো একটু কমেন্ট করতে, মেনলি কমেন্ট করতে বা মেল করতে। সেই সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য তাদের জন্য সময় আছে 2 থেকে 3 দিন, 2 থেকে 3 দিন কিন্তু তাদের সময় আছে মেল করার বা কমেন্ট করার, ঠিক আছে? অ্যাজ পার দ্য অর্ডার নাম্বার 4869 ফিনান্স ডিপেন্ড, এই কথাটা তোমাদের সকলকে বলেছিলাম। এটা একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর জন্য আপাতত অ্যাপ্লিকেবল, বাট প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এটা অ্যাপ্লিকেবল। আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এটা অ্যাপ্লিকেবল, নট শুধু 11 আর 12-এর জন্য। আপাতত 11-12-এর জন্য অ্যাপ্লিকেবল যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া যাবে না, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে অবস্থিত সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া যাবে না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত সেরকম যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তুমি দিতে পারবে। এটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এটা হলো অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড বা যে কোনো প্রবলেম থাকলে সেটা একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের যেতে বলা হয়েছে। আমি তোমার শুনবো, তোমার লাল এবং নীল আলোর গল্পটা কি শুনেছিলে কেউ? এখন পর্যন্ত শুনোনি, কিন্তু যদি শুনতে চাও আমাকে কিন্তু জিজ্ঞাসা করবে এটা এর সাথে কি সম্পর্কিত। লাল এবং নীল আলোর গল্প একটা আছে, আমি সেটা তোমাদের সব কিছু বোঝাবো যে এইভাবে লাল আলো জ্বলে, এইভাবে নীল আলো জ্বলে। অ্যাপ্রুভাল কীভাবে হয়, কেন অ্যাপ্রুভাল হয়নি তোমাদের, সেটা লাল নীল আলো দিয়ে আমি তোমাদের বোঝাবো। খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তোমার ভাববে আজকে হাসি ঠাট্টা মনে হবে, কিন্তু হাসি ঠাট্টা নয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লাল আলো কাদের জন্য? যে সমস্ত অ্যাপ্লিকেন্ট যারা অ্যাপ্লিকেশান করেছিলে কিন্তু তোমরা বুঝে উঠতে পারো না যে একদম 100% অ্যাকুরেন্স অ্যাপ্লিকেশান করেছো, পরবর্তীকালে দেখা যাচ্ছে নামের স্পেলিংয়ের ভুল, মেনলি নামের স্পেলিংয়ের ভুল, বাবার নামের স্পেলিংয়ের ভুল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসের ভুল, এমনকি তোমাদের ইনকাম সার্টিফিকেটেরও ভুল, ইনকাম সার্টিফিকেট নামের বানানই ভুল। সেই সমস্ত কারণে তোমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে। এটা গুরুতর অপরাধ, মানে তাদের পুরো লাল লাল লাল, মানে 4টে লাল আলো জ্বলবে একসাথে। কেন বললাম কথাটা বুঝতে পারছি? মানে তাদের পুরোপুরি অনেক রেস্ট্রিকশান এরিয়ার মধ্যে রাখা হচ্ছে। প্রথম, যে সমস্ত ক্যান্ডিডেট রিজেক্টেড হয়েছে এই কারণগুলোর জন্য। সেকেন্ড, যে সমস্ত কারণের জন্য অ্যাপ্লিকেশান রিজেক্ট হচ্ছে, মার্কশিট রিলেটেড প্রবলেম, আধার কার্ড রিলেটেড প্রবলেম, এমনকি আধার কার্ড রিলেটেড যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে, মানে আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক নেই, কোনো কারণে আধার কার্ডের নামের বানান ভুল আছে, আধার কার্ডটা অ্যাড্রেস ভুল আছে, বা আধার কার্ডে তোমার বাবার নাম ভুল আছে, তোমার কাকার নাম তোমার বাবা দিয়ে দেওয়া আছে, বাবার নাম কাকা দেওয়া আছে, মায়ের নাম মাসি দিয়ে দেওয়া আছে, এরকম যদি হয়ে থাকে তাহলে তোমাদের জন্য লাল এবং গ্রিন সিগন্যাল, মানে তোমাদের অ্যাপ্লিকেশান সবথেকে আগে ভেরিফাই হবে। সেকেন্ড, থার্ড, যে সমস্ত ক্যান্ডিডেট আছো খুব ভালোভাবে শুনবে, ক্ল্যারিফাই করবে। যে সমস্ত ক্যান্ডিডেট আছো যাদের সম্পূর্ণরূপে বেশিরভাগ ক্ষেত্রেই প্রবলেম দেখা গেছে, মেনলি ঐক্যশ্রী ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলি, যাদের লর্ড জেনারেট এখনও পর্যন্ত হয়ে গেছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, চোখ বন্ধ করে তোমরা ভিডিও দেখতে থাকো, চোখ বন্ধ করে তোমরা ভিডিও দেখতে থাকো। তোমাদের টাকা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করার জন্য চলে গেছে অলরেডি, বিশেষ করে মাইনরিটি স্টুডেন্ট, যারা মাইনরিটি স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে বলছি। এবার আসি আসল কথা, লাল নীল হলুদ আলো কাদের জন্য চলবে? যাদের শুধুমাত্র একটা বিষয়ে ভুল হয়েছে, যেমন মার্কশিট রিলেটেড যে কোনো সমস্যা যদি হয়ে থাকে তাদের ভেরিফিকেশান সব থেকে আগে হবে। মার্কশিট রিলেটেড ভেরিফিকেশানের জন্য সব থেকে আগে ভেরিফিকেশান হবে। এরপর যে সমস্ত গ্যাপ ইয়ারের স্টুডেন্ট আছে তাদের বেশিরভাগেরই অ্যাপ্লিকেশান কিন্তু অ্যাপ্রুভ থেকে স্যাংশন হয়ে গেছে, তার মানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে টাকা। একদম ঠিক শুনেছ। তোমরা আর কি চাও বলো? এরপর আর কিছু চাও না, কিন্তু আমি অনেক কিছু চাই। এরপর থেকে এই জায়গা থেকে দাঁড়িয়েই তোমাদের সব কিছু প্রবলেমটা হচ্ছে। তুমি গ্যাপ ইয়ারের স্টুডেন্ট আছো, তোমাকে বলা হয়েছে গ্যাপ ইয়ারের সময় এইচওডি থেকেই সাইন করাতে, এইচওডিকে দিয়ে, এইচওডি মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, নট চ্যান্সেলার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলা হয়েছে। অনেকে চ্যান্সেলারকে দিয়ে আপলোড করিয়েছে, আমাকে বলছে দাদা চ্যান্সেলারকে দিয়ে হবে? এইচওডি বলেছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা হেড অফ দ্য ইনস্টিটিউট। যদি তুমি চ্যান্সেলারকে দিয়েও করাও তাহলেও কোনো সমস্যা নেই। তুমি যদি তোমাদের ডিপার্টমেন্টের প্রফেসরকে দিয়ে করাও, লেকচারারকে দিয়ে করাও, তাও কোনো সমস্যা নেই। মেন প্রবলেম হচ্ছে তোমাদের ডিপার্টমেন্টে যে এইচওডি আছে বা তোমাদের ইউনিভার্সিটির যে হেড আছে তাকে দিয়ে সাইন করাতে হবে। আশা করি বোঝাতে পারলাম। অনেকে কী করছে, যে কোনো প্রফেসরকে দিয়ে সাইন করে আপলোড করে দিয়েছে, গেল। গ্যাপ ইয়ারের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ওখানে তোমাদের সালটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা উল্টো পাল্টা সাল সিলেক্ট করেছো, অনেকে অ্যাপ্লিকেশান গেছে 12টা পেজে,
তাদের লাল নীল হলুদ নয়, পুরো রেড সিগন্যাল দিয়ে রেফারি মাঠ থেকে বাইরে বের করে দিয়েছে। প্রবলেম হচ্ছে এই জায়গাতে। এরপর যে সমস্ত স্টুডেন্ট ফরওয়ার্ড বা এইচওয়াই আছে তাদের পুরো লাল কার্ড দেখিয়ে 12টা বাজিয়ে দিয়েছে। এরপর টাকা ঢোকানোর ব্যাপারটা তোমাদের সকলের উদ্দেশ্যেই বলে দিই। তোমাদের জন্য এটাই সুখবর, কালকে হতে চলেছে তোমাদের জন্য একটা আনন্দের খবর। হঠাৎ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে চলেছে টাকা। তোমরা যা চাইছো সেটা পেয়ে যাবে কালকে, অমূল্য ধন। ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের ধন প্রাপ্তি হওয়ার পর তোমরা কে কে লাল আলো জ্বালাবে। ধন্যবাদ।